আপনারা কি জানেন আফ্রিকার সাভানা তৃণভূমি অঞ্চলে এমন এক ধরনের গাছ আছে যারা কথা বলতে পারে? ব্যাপারটা আমাদের কাছে অবিশ্বাস্য বলে মনে হলেও বিজ্ঞানীদের দ্বারা কিন্তু এই সত্যটি প্রমাণিত হয়েছে। গাছ কিভাবে কথা বলতে পারে আজকের ভিডিওতে জানবো সেই সব কিছু তথ্য। তবে তার আগে বাংলা টাংলা চ্যানেলে সবাইকে স্বাগত। পাশে থাকার জন্য সাবস্ক্রাইব বাটনটি প্রেস করুন, সঙ্গে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ। 1970-এর দশকে দক্ষিণ আফ্রিকার সাভানায় একদল বিজ্ঞানী এক আশ্চর্য দৃশ্য দেখলেন। সেখানকার জিরাফরা যখন একটি গাছের পাতা খাচ্ছিল, হঠাৎ তারা সেই গাছের পাতা খাওয়া শেষ না করে ছেড়ে চলে যাচ্ছিল অনেক দূরের অন্য আরেকটি গাছের পাতা খেতে। বিজ্ঞানীদের মনে প্রশ্ন উঠল, গাছটাতে অনেক তাজা পাতা থাকা সত্ত্বেও জিরাফরা কেন সেই গাছের পাতা খাওয়া শেষ না করে অন্য গাছের পাতা খেতে দৌড় দিল? কেউ বুঝতে পারছিল না ব্যাপারটা কি ঘটছে। শেষে অনেক গবেষণা করে বিজ্ঞানীরা এক আশ্চর্য জিনিস আবিষ্কার করলেন। গবেষণায় উঠে এলো গাছের নীরব ভাষা সম্পর্কে তথ্য। বিজ্ঞানীরা বুঝলেন গাছেরাও নীরব সাংকেতিক ভাষায় কথা বলতে পারে। আমরা কথা বলছি আফ্রিকার সাভানা অঞ্চলের আকাশিয়া গাছ নিয়ে। বিষয়টা হলো এরকম, যখন কোনো জিরাফ এই আকাশিয়া গাছের পাতা খায়, সেই গাছ সঙ্গে সঙ্গে সেই পাতা থেকে বাতাসে ছেড়ে দেয় ইথিলিন গ্যাস, যেটা বলা যেতে পারে তাদের অন্য গাছেদের প্রতি এক গোপন বার্তা। এই গ্যাস বাতাসে ভেসে ছড়িয়ে পড়ে চারপাশের অন্য গাছের দিকে। এই ইথিলিন গ্যাস ছাড়ার মাধ্যমে অন্য গাছেদের বোঝানো হয়, সতর্ক হও, আমার উপর কিন্তু আক্রমণ চলছে। ইথিলিন গ্যাস নির্গত হচ্ছে, এই সংকেত পাওয়ার সঙ্গে সঙ্গে পাশের আকাশিয়া গাছগুলোও পাল্টে যায়। তারাও তখন তাদের পাতায় তৈরি করে ট্যানিন নামের এক বিষাক্ত পদার্থ। তখন পাতাগুলো হয়ে ওঠে তেতো, যা জিরাফের কাছে প্রায় অখাদ্য। ফলে জিরাফ তা খেতে পারে না। তখন আবার জিরাফ দূরে চলে যায় বাতাসের বিপরীত দিকে, কারণ বাতাস যেদিকে বইছে তার বিপরীত দিকের গাছে ইথিলিন গ্যাস নির্গত হওয়ার অদৃশ্য বার্তা পৌঁছায় না। এই অবিশ্বাস্য ঘটনাটি প্রথম আবিষ্কার করেন ডক্টর ওয়াউটার ভ্যান হোভেন, দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়া বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী। তিনি লক্ষ্য করেন জিরাফরা কখনোই বাতাসের দিকের গাছে থেকে পাতা ছিঁড়ে খায় না। ফলে সবসময় বাতাসের বিপরীত দিকে থাকা গাছ তারা খাওয়ার জন্য বেছে নিচ্ছে, কেননা বাতাসই তো বয়ে নিয়ে যায় সেই ইথিলিন গ্যাস, যা হলো আকাশিয়া গাছের গোপন ভাষা। বিজ্ঞানীরা বুঝলেন প্রকৃতির মাঝে চলছে এক অদৃশ্য কথোপকথন, যেখানে শব্দ নেই কিন্তু আছে শুধু গ্যাস ছড়িয়ে যাওয়ার মতো রাসায়নিক সংকেত। এই আবিষ্কারের পরে বিজ্ঞানীরা আরও বুঝলেন গাছের এই ভাষা দুইভাবে কাজ করে। এক, বাতাসের মাধ্যমে, যেখানে ইথিলিন গ্যাসের মতো রাসায়নিক নির্গত করে বার্তা পাঠানো হয়। দুই, মাটির নিচে শিকড়ের দ্বারা। শিকড় ও ফাঙ্গাসের সংযোগের মাধ্যমে বৈদ্যুতিক ও রাসায়নিক সংকেত ছড়ানো হয়, যাকে বলে দ্য উড ওয়াইড ওয়েব। আকাশিয়া গাছগুলি এভাবেই তৈরি করে প্রকৃতির এক নীরব যোগাযোগ ব্যবস্থা, যেখানে প্রতিটি গাছ একে অপরের সঙ্গে যুক্ত। ভাবুন তো, আপনি হাঁটছেন আফ্রিকার তপ্ত মাটিতে, হাওয়ায় দুলছে আকাশিয়া গাছের পাতা, চারদিকে নীরবতা, কিন্তু সেই নীরবতার ভেতরই চলছে অদৃশ্য আলাপচারিতা। গাছরা একে অপরকে সতর্ক করছে, এক অজানা ভাষায় পাঠাচ্ছে বিপদের বার্তা, অথচ আপনি কিছুই শুনতে পাচ্ছেন না। প্রকৃতি যেন বলছে, আমিও কথা বলি, শুধু তোমার ভাষায় নয়। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে মতামত অবশ্যই জানান। দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে। আপাতত ধন্যবাদ।